বাংলাদেশের এক অন্যতম জাতীয় নেতা প্রয়াত কাজী জাফর আহমদকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করছি। প্রিয় ভাইরা, আপনারা বেশি বক্তব্য দিব না, আমার একটি অনুষ্ঠান রয়েছে, আমি সংক্ষিপ্ত দু একটি কথা বলতে চাই। আমি প্রথমেই বলতে চাই যে আপনাদের প্রতি আমার একটা গভীর শ্রদ্ধাবোধ রয়েছে, একটি গভীর সম্মান রয়েছে। বিগত 16 বছরের ফ্যাসিবাদী সরকারের আমলে অনেক দলই কিন্তু তাদের ব্যক্তি স্বার্থে, ব্যক্তি লোভে জনগণের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিসর্জন দিয়ে তারা খুনি হাসিনার সাথে তারা যোগ দিয়েছিল এবং বিভিন্ন সুযোগ সুবিধা তারা নিয়েছিল। আপনাদেরও সেই সুযোগ অবশ্যই ছিল মনে করি, কিন্তু সেটি আপনারা গ্রহণ করেন নাই, বরঞ্চ আপনারা নিজেদের উপরে অনেক বিপদ আপদ ছাত্রা নিয়ে মাথায় এবং সেই ঝুঁকি মাথায় রেখেও আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যুগপৎ আন্দোলনে ছিলেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনারা সর্বসময় ভূমিকা রেখেছেন আপনাদের সম্মানিত নেতা মোস্তফা জামাল হায়দার চৌধুরীর নেতৃত্বে। তো সেটার জন্য আমি মনে করি বিএনপি এবং দেশ এবং জাতি আপনাদেরকে গভীরভাবে শ্রদ্ধা ভরে আগামী দিনে স্মরণ রাখবে এবং আপনারা আমাদের এই আগামী দিনে বাংলাদেশকে বিনির্মাণের যে পথ আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, সেখানে আপনারা আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। এখানে একটা উদাহরণ দিতে হবে, আমরা গতকালকে দেখতে পেলাম যে জাতীয় পার্টির আরেকটি অংশ জিএম কাদের, জনাব জিএম কাদের, ওনাকে আমি সম্মান করি, ওনার প্রতি আমি সম্মান রেখেই বলছি। আর ওনার সাথে আমার একাধিকবার দেখা হয়েছে, কথা বলেছি, কিন্তু ওনার যে বক্তব্যটি এখন উনি দিচ্ছেন যে স্বৈরাচারকে খুনি হাসিনা ফ্যাসিবাদ আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসন করার যে প্রচেষ্টা তিনি করছেন, সেটার আমি তীব্র নিন্দা জানাই এবং আমি সেটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। আমি বলতে চাই, আপনারা তো স্বৈরাচারের সহযোগী ছিলেন, আমার প্রত্যেকটি ভাইয়ের রক্তের দাগ আপনাদের গায়ে লেগে রয়েছে। আমাদের প্রত্যেকটি ভাই যারা খুন হয়েছে, শহীদ হয়েছে, বিগত 16 বছরে যারা জীবন দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে আপনারা মন্ত্রী হয়েছেন, আপনারা সংসদে গিয়েছেন, আপনারা খুনি হাসিনার হালুয়া রুটির ভাগিদার ছিলেন। অতএব হাসিনার যদি বিচার হয়, আপনাদেরও সেখানে শাস্তি অবশ্যই নিশ্চিত করতে হবে। অতএব আপনারা সাবধান হয়ে যান, কোনোভাবে স্বৈরাচারের পুনর্বাসনকে বাংলাদেশের জনগণ মেনে নিবে না, আমরা সেটাকে মেনে নিব না। তো এইটাই হলো উদাহরণ। আমরা এই যে জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার চৌধুরী, তাকে আমরা কত গভীরভাবে সম্মান শ্রদ্ধা করছি, আর আমরা আজকে জিএম তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। এটাই আমাদেরকে একটা শিক্ষা নিতে হবে তরুণ প্রজন্মকে, নতুন প্রজন্মকে, যে নীতি আদর্শের সাথে আপোষ করে কোনোদিন রাজনীতি হয় না, আমাদেরকে নীতি আদর্শ বজায় রেখে। কিন্তু আজকে ছাত্র সমাজ অনুষ্ঠান, আমি আপনাদেরকে বলবো, আপনারা তরুণ সমাজ রয়েছে, জীবনে পথ চলায় অনেক লোভ লালসা আসতে পারে, কিন্তু নীতি আদর্শকে বিসর্জন দেওয়া যাবে না। আমাদের জাতীয় স্বার্থকে, জনগণের স্বার্থকে, অধিকারকে কোনোদিন বিসর্জন দেওয়া যাবে না। তাহলে অবশ্যই মহান আল্লাহ আমাদেরকে যে আমাদের প্রাপ্য সম্মান, সেটি একদিন না একদিন নিশ্চিত করবেন। তার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আজকে আবারও আমাকে এখানে বিশেষ অতিথির সম্মান দিয়েছেন, সেটার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।